হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম দিনাজপুর গোড়ে শহীদ বড় মাঠের বৃক্ষ মেলাতে। এখানে নানা প্রজাতির গাছ আমরা দেখতে পেয়েছিলাম। তো চলেন আপনাদেরকেও দেখা। ফার্স্টেই ছিল অনেকগুলো কাঠগোলাপের গাছ, এগুলো বিভিন্ন কালারের রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার অতি পছন্দের একটি ফুল হচ্ছে কাঠগোলাপ। এখানে লেখা আছে দেখেন, ফুল ছিঁড়া নিষেধ। কাঠগোলাপ দেখা শেষ হইলে আমরা চলে গেলাম অন্য একটি স্টলে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাকটাস। ক্যাকটাস ক্যাকটাসে যদিও অনেক কাটা থাকে, কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপরে এখানে আরও অনেক প্রজাতির গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলোর নাম আমি জানি না। ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল দেখার চেষ্টা করতেছি। পরে আরেকটা স্টলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক প্রজাতির গাছ আছে। এখানে সবগুলোর নাম বলা আসলে ওইভাবে যায় না, তারপরও চেষ্টা করবো। ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল দেখতেছিলাম আমরা, অনেক সুন্দর লাগতেছিল। একটা স্টল পরিদর্শন করে একের পর একটা করে স্টলে যাচ্ছে। বিভিন্ন প্রজাতির গাছ থেকে আমাদেরকে আসলে মনোমুগ্ধকর করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ এখানে। যদি আপনাদের বাড়ির আশেপাশে এরকম বৃক্ষ মেলা হয়ে থাকে, অবশ্যই আপনাদের সন্তানদেরকে নিয়ে বৃক্ষ মেলা ভিজিট করবেন। সেখানে তারা অনেক কিছু শিখতে পারবে। তারপরে আমরা একটি মাশরুমের স্টলে গেলাম। বসেন, রুরাসান মাশরুম সেন্টার থেকে। তো আপনাদের এটাতে মাশরুম স্পুন, দিস ইজ দ্য মাশরুম আচার, দিস ইজ মাশরুম স্পুন রেডি টু স্পুন, দিস ইজ দ্য ড্রাই মাশরুম, দিস ইজ দ্য মধু অফ লিচুফুল, দিস ইজ দ্য ড্রাই মাশরুম, দিস ইজ দ্য ফার্টিলাইজার। এরপরে ভাইয়া আমাদেরকে মাশরুমের চা খাওয়াইলো। অনেক সুন্দর ছিল চাটা, এখনও আমি ভুলতে পারি নাই। আপনারাও ট্রাই করতে পারেন। এরপরে আমরা হাঁটতে হাঁটতে একুরিয়ামের স্টলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ, অনেক কালারফুল মাছ। এরপর ছোট ছোট একুরিয়ামগুলো আমি একটু দেখতেছিলাম। তারপরে ভিতরে চলে গেলাম একুরিয়াম দেখতে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এরপরে আমাদের সঙ্গে কিছু কিউটের ডিব্বা জয়েন্ট হইল। আপনারাও কিউটের ডিব্বাগুলোকে দেখতে থাকুন। তারাও যেমন কিউট, মাছগুলোও সেরকম কিউট। তারা দেখতেছিল, অনেক আনন্দ পাচ্ছিল। কিছু কিছু একুরিয়ামে এই যে লাইটিং করা ছিল, সেগুলো অনেক সুন্দর। পুরা বৃক্ষ মেলা পরিদর্শনের পর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তারপর গেটের সামনে একটি আখের রসের দোকান দেখতে পেয়ে সেখানে আমরা আখের রস খেতে চলে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।